ঘন জঙ্গলে ঘেরা মস্ত পাহাড়ের মধ্যে মা ছাগল আর তার ছোট্ট সন্তান নুরুকে নিয়ে বসবাস করত। নুরু ছোট ছিল, তার পাহাড়ের বাইরে যাওয়ার কোনো নির্দেশ ছিল না। সব সময় তাকে ওই পাহাড়ের মধ্যে গুহায় বন্দি হয়ে থাকতে হতো। ধুর, আমার ভালো লাগছে না এই পাহাড়ের অন্ধকারে। কি ব্যাপার, আজ দেখি আমার নুরুর ভারী মন খারাপ। তা কি হয়েছে, আমাকে কি বলা যাবে? নুরু মুখে কিছু না বলে মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, দেখো মা, আমি প্রায় তোমার সমান হয়ে গেছি। শিংগুলো আমার শক্ত হয়েছে, আমিও তোমার মতো জোরে জোরে ডাকতে পারি। নুরুর এই কথা শুনে তার মা তো হেসেই লুটোপুটি খেয়ে যায়। তুমি হাসছো কেন মা? আমি কি বড় হইনি বলো? কে বলল তুই বড় হসনি? তুই তো অনেক বড়। তাহলে তাহলে কি? আমাকে ওই পাহাড়ের বাইরে যেতে দাও না মা, প্লিজ। না বাবা, আরও একটু বড় হও, তারপর যাবে। তাছাড়া বাইরে বড় বড় বাঘ, ভাল্লুক, সিংহ আছে, তারা তোমায় খেয়ে নেবে। তখন আমি কি করব? আমার কেউ খেতে পারবে না মা, তুমি জানো আমি কত সাহসী। একবার যদি জোরে ডাকি সবাই ভয় পেয়ে যাবে। আর আমার এই শিং দুটো দিয়ে খুঁটিয়ে দিই, তাহলেই তো কুপোকাত। ওরে আমার সাহসী বাচ্চা, চলো, অনেক হয়েছে, এবারে একটু পেট ভরে ঘাস খাবে চলো। নুরুর কোনো কথায় তার মা কানেই নিল না। সুতরাং এবারেও তার পাহাড়ের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই রইল না। একদিন তার মা পাহাড়ের বাইরে খাদ্যের সন্ধানে চলে যায়। মা যে বলে বাঘ ভাল্লুক আছে, সত্যি কি? আর যদি সত্যি হয় তাহলে তো খুব ভয়ের। আমি যে কবে একটু বড় হব। নুরু একা একা গুহার মধ্যে থাকে আর মায়ের বলা কথাগুলো ভাবছে। আর তার ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল, তার সমস্ত সাহস ফুস হয়ে যায়। এইভাবে দিন কাটছিল। এদিকে রামু দিনের সাথে সাথে একটু বড় হতে থাকে আর তার ভয়ও অনেকটা কেটে যায়, যদিও সে আগে থেকে একটু সাহসী ছিল। আজ আমি একটু বড় হয়েছি, এবারে পাহাড়ের বাইরে যাবই, কিন্তু মাকে বলা যাবে না। বললে মা ভয় পাবে আর আমাকে ছাড়বে না। সে মনে মনে ভাবে যে তার মা কখন পাহাড়ের বাইরে খাবার সংগ্রহ করতে যাবে। নুরু বাবা, আমি একটু আসছি, তুমি সাবধানে পাহাড়ের মধ্যে থাকবে, বাইরে যাবে না কিন্তু। না মা, তুমিও সাবধানে যেও। ইয়েস ইয়েস, মা গিয়েছে। এই সুযোগ, কত বছর ধরে এই দিনটার জন্যেই তো অপেক্ষা করছিলাম, অবশেষে আজ পূরণ হবে। জীবনের প্রথমবার আজ নুরু তার বহু প্রতীক্ষিত আশা পূরণ করবে। একটু উকি মেরে দেখি। এই বলে নুরু উকি মেরে বাইরের জগৎ দেখল। ওয়াও, কি সুন্দর! একটু উকি মেরে দেখলাম, তাতেই এত সুন্দর, তাহলে বাইরে না জানি আরও কত সুন্দর হবে। যাই, বাইরে যাই, আর অপেক্ষা কিসের? নুরু যেই বাইরে যাবে বলে ঠিক করলো, তখনই তার মা এসে হাজির। কি ব্যাপার নুরু, বাইরের দিকে কি দেখছিলে? মা, তুমি? আমি তো এমনি একটু দেখছিলাম যে তুমি এখনো আসছো না কেন। মা, তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? কি ব্যাপার নুরু, তুই বুঝি খুশি হসনি? না না মা, তা নয়। এইভাবে আজকেও তার পাহাড়ের বাইরে যাওয়া হলো না, তা বলে ভেবো না সে হাল ছেড়ে দিয়েছে।
অবশেষে সেই সুযোগ বুঝে একেবারে গর্তের বাইরে চলে এলো। এসেই প্রথমে তার ষাঁড় মহাশয়ের সাথে মুলাকাত হলো। ও হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি, নুরুর প্রকৃত নাম নরহরি। আরে বাস, এটা আবার কে রে? বেশ বডি সডি আছে তো, গায়ে কত মাংস! এত বড় কাউকে তো কখনো দেখিনি রে বাবা। এটা কি হতে পারে? আমার মতো শিংও আছে দেখছি, নিশ্চয় ও আমার সমগোত্রীয়। কিন্তু ও অত সুন্দর, নাদুস নুদুস, আমি এরকম কেন? নিশ্চয়ই খুব ভালো ভালো জিনিস খায়, যার জন্য এমন চেহারা বানিয়েছে। যাই একটু গিয়ে ভাব জমায়, গিয়ে কিছু টিপস নিই, যদি আমিও এমন চেহারা বানাতে পারি। হাই, আমি নরহরি। হ্যালো, আমি ষাঁড়। কিছু বলবে? বলছি, তুমি কি খাও গো? এত সুন্দর চেহারা তোমার। ষাঁড় তো অহংকারে গদগদ হয়ে বলল, আমি ঘাস খাই। কি এমন ঘাস খাও? জানো, আমার মাও খায়, কিন্তু মা তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস খাই, আর অনেক বেশি করে খাই। এই বলো না, সেই ঘাস কোথায় পাওয়া যায়? না, বলবো না, যদি তুমি অন্য কাউকে বলে দাও। মায়ের দিব্যি খেয়ে বলছি, কাউকেই বলবো না। ওই বনের ভিতরে ঘাসগুলো আছে, আমাকে সেখানে নিয়ে যাবে? তোমার ভয় করবে না? না না, ঠিক আছে, চলো। তারপর ষাঁড় তাকে সঙ্গে করে নিয়ে গেল। ওয়াও, কত সুন্দর ঘাস! সত্যি তুমি খুব ভালো। এই শোন, তুই খা, আমি একটু আসছি। ঠিক আছে বস। তারপর তো ছাগলছানার পেটে যতটা ঘাস ধরল, সে ততটাই ঘাস পেট ভরে খেলো। এই রে, এত যে ঘাস খেলাম, এবার কি করে বাড়ি যাব? আর যে নড়তেই পারছি না। ওই কি রে, সন্ধ্যা যে হয়ে এলো, এবার চল বাড়ি ফিরে যাই, না হলে আবার তোর মা তোকে খুঁজে না পেয়ে গন্ডগোল করবে, তখন কে সামলাবে? তুমি আজ ফিরে যাও, আমি নড়তেই পারছি না, আমি কাল ফিরে যাব বাড়িতে। ঠিক আছে, চলি তাহলে, কিন্তু সাবধান বাবা, বনের ভিতরে বড় বড় জীবজন্তু ঘুরে থাকে। ধন্যবাদ। এবার একটা থাকার ব্যবস্থা করতে হবে। আরে, ওখানে একটা গর্ত মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো, যাই, আজ রাতটার জন্য ওই গর্তের মধ্যেই ঢুকে যায়। এই বলে নরহরি গর্তের মধ্যে ঢুকে যায়। সেই গর্তটা ছিল একটা শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়েছিল। ওহো, মামা যা খাওয়া দিল না, মনটা পুরো ভরে গেল। এবার শুধু পায়ের উপর পা তুলে নাক ডাকিয়ে ঘুমাতে হবে। সবই ঠিক ছিল, শুধু মামা বড্ড দেরি করে ফেললো। দেখছি অনেকটা রাত হয়ে গেছে, যাই তাড়াতাড়ি ফিরে। শিয়াল রাতে ফিরে গর্তের বাইরে থেকে গর্তের মধ্যে তাকিয়ে দেখে না দুটো জ্বলন্ত চোখ। সেটা তো দেখে শিয়াল প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে বলল, কে? নুরুও তো একটু চমকেই গেল। তুই কে? আমি শিয়াল, এটা আমার বাসা। তুমি কে? আমার বাসার মধ্যে ঢুকেছ, আবার আমাকেই জিজ্ঞাসা করছো আমি কে? ওরে অবোধ, আমি তোর জম রে, জম। আয়, তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম, তোকে সঙ্গে করে নিয়ে গেলেই আমার কাজ শেষ। চম! শিয়াল তো শুনেই ভয় দিয়ে ছুট। এমন ছুট দিল সে একেবারে বাঘের বাড়ির সামনে গিয়ে হাজির।
বেটা আবারও এসেছে। কি কুক্ষণে যে ওকে আমার ভাগ্নে করেছিলাম, কিন্তু কি আর করা যাবে এখন, হয়েই যখন গেছে। দেখি আবারও কেন ফিরে এলো। কি হলো ভাগ্নে, আবারও ফিরে এলে যে? কিছু কি হয়েছে বলো আমায়। শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা, মামা গো, সর্বনাশ হয়ে গেছে। আমার গর্তে জম এসেছে, আমায় তার সঙ্গে করে নিয়ে যাবে। মামা গো, আমায় তুমি বাঁচাও। তাই নাকি, চল আমার সাথে। মামা, আমি আজ যাব না ওখানে, তুমিই যাও। চল বলছি। তাহলে তুমি তোমার কাঁধে চাপিয়েই আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তাই সই, চল। বাঘ তো শিয়ালকে পিঠে চাপিয়ে চলল। ওহ ভাগ্নে, তুমি দেখতে হালকা হলেও ওজনে কিন্তু মোটেও হালকা নও। সবই তোমার কৃপায় মামা। এখন চলো, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ওরে বাবা রে, এই শিয়াল তো দেখছি এবারে সঙ্গে করে একটা বাঘকে আনছে। কি হবে রে বাবা, না, ভয় পেলে হবে না, আগের মতো সাহসের সাথে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। ছাগলছানা দূর থেকে দেখতে পেয়েই বলল, আহা, কি মজা কি মজা, শিয়াল কি ভালো, আমার জন্য আস্ত একটা বাঘ ধরে নিয়ে এসেছে। তাহলে দেখছি শিয়ালটা আমার কথা রেখেছে। আয়, নিয়ে আয় ওকে। ওরে বদমাস, তুই কি না আমাকে খাওয়াবি বলে আমার পিঠে চেপে আমাকে সঙ্গে করে নিয়ে এলি? না না মামা, ও মিথ্যে কথা বলছে তোমায়। বাহ বাহ শিয়াল, চালিয়ে যাও তোমার নাটক, বেশ ভালো হচ্ছে। মামা, ওর একটাও কথা বিশ্বাস করো না। অনেক হয়েছে, এবার আয়। শোন শিয়াল, তোর মামাকে তুই যে নিয়ে এসেছিস তার জন্য তোকে আর খাবো না। এই কথা শুনে বাঘ পিঠের উপর বসে থাকা শিয়ালকে নিয়ে দে ছুট। মামা, আস্তে আস্তে, আমি যে পড়ে যাব। বলতে না বলতে শিয়াল ধপাস করে পড়ে যায়। ওরে বাবা রে! শিয়াল এমনভাবে পড়ে যায় যে তার মাথাটা ফেটে যায়, শরীরেও আঘাত পায়। যা মজা হলো না। এ বাবা, সকাল হয়ে গেছে, যাই এবার বাড়ি ফিরে যাই। কিন্তু মা, ও মাকে কিছু একটা বুঝিয়েই বলবো। তারপর থেকে শিয়ালের ভারী রাগ তার মামার প্রতি, আর সে মামার বাড়ি যায় না।